দেখি। হ্যাঁ, তাহলে তিনটা হবে, একটা হলো ইয়া, একটা হলো এইভাবে, একটা হলো এইভাবে লাইনে। এই কাজগুলোকে সাজানো, অ্যারেঞ্জ করা, প্রেসে চলে যাবা, চলে যাবা সৈনিক। হ্যাঁ, আচ্ছা, বুঝছো তো। এখন একটু লম্বা মনে হয়, কিন্তু তারপরেও আমি হতাশ নই যে আল্লাহ তালা হয়তো এই কাজটুকু করতে আমাকে দেবেন, সেটুকু আয়ুষ্কাল দেবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আনামের 165 দিয়েছ? 32 বলিনি? আচ্ছা, হ্যাঁ। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটু লম্বা হবে, কারণ এই সমস্ত প্রসঙ্গগুলো কোরআন তো বারবার বারবার করে পড়লে বরকতি হবে, আমাদের মনের আকাশটাও পরিষ্কার হয়। আমি 25 থেকে যাচ্ছি। ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, তাহলে সে ইফাত, তাহলে সে ইউরিদ আল্লাহ, চাইলেন আল্লাহ আন, এটা ইয়াহদিয়াহু, দাঁড়াওয়ের সামনে চাইবেন কি তোমার ব্যাপারে যে তিনি পরিচালিত করবেন তোমাকে? বল, দাঁড়া আল্লাহর সামনে। এই যে স্যার, আসসালামু আলাইকুম, চাইবেন কি এরকম? দাঁড়ান আল্লাহর সামনে। নাও এই ক্লেম নিয়ে যে প্রভু আমাকে চালাতে হবে তোমাকে, ওটা তো বাদ, আমি তো পারছি না, কিন্তু তুমি যে আমাকে ছেড়ে দেবা, লা তাযারনি ফারদান, আমাকে একা ছেড়ে দিতে পারবা না, তাই না? ওয়া আনতা আহসানুল, ইন্না লিল্লাহ। চলো, আটকে গেল, যায়। তাহলে এখন ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, বুঝেছো? এগুলো হলো সব নিজ নিজ আত্মার কাছে জিজ্ঞাসা করা, যে আল্লাহ তাআলা তুলনাগুলো করে দেখাচ্ছেন। এখন তার কথা, যে যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন। বলতো কথাটা, তিনি তাকে। আচ্ছা, আমি কি সেরকম একজন? দেখ, এই বউ মাথা নাড়া, দেখছ? শায়দা, বুঝছো আমার কোশ্চেনটা? তুমি তো সোজা মেয়ে, তুমি বুঝেছো? পুচকুরি, তুমি বুঝেছো? মা, তাই? মাশাআল্লাহ, বুঝছো জিনিসটা? তো এখন মানে ফেস করা যায়। কোরআন কি আসলে আয়না? খোলো, পড়ো, নিজেকে দেখো, খোলো, পড়ো, নিজেকে দেখো। তো এই যে একটা ক্লেম নিয়ে অনমনীয় ভাব নিয়ে, প্রভু আমাকে চালাতে হবে, আমি বলেছি আমাকে দিতে হবে, মানুষকে পড়ে শোনাবো, আমি তার কিছু চাইনি, গাড়ি চাইনি, বাড়ি চাইনি, জমিদারি চাই, কিছু চাইনি, সব নিয়ে নাও। আমার স্বপ্ন, আমার বিশ্বাস, এটার বাস্তবতা আমি দেখতে চাই, যে মানুষকে তোমার কিতাব পড়ে শোনালে তারা শুনবে। আসুন, শায়দা বলতেই পারে না 3 ঘন্টা কোত্থেকে যায়, তাই না শায়দা? বুঝছো কথাটা? তো এখন খেয়াল করো, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের আসল সম্পর্কটা কোন জায়গায়? মাঝখানে বাধা কারা? সব ধর্ম। আল্লাহর সঙ্গে যোগসূত্র করে দেবে আল্লাহর কিতাব, আর কি দরকার? কত ঢং এবং কত রং বের করেছে। কারিয়া না পড়ো কি হবে? কেরাত কইতে পারবা,
হাবিজি বড় কি হবে, মুখস্থ করে সকিনা খতম করতে পারবা, বস্তা বইরা বইরা বকসায় দেবা। মানে তুমি ভাবো শয়তানি কাহাকে বলে। আর কে জানে না যে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহি আল গারুর, সাবধান তোমাদেরকে যেন শয়তান সেই আল গারুর যে আল্লাহর নামে কোনো মানে তোমার ধোঁকা দিতে না পারে। তো কি চলছে ধর্মের নামে? হ্যাঁ চলো তাহলে এখন আমরা প্রত্যাশী যে প্রভু আমাকে তুমি চালাও। ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, এবং সে যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি পরিচালিত করবেন তাকে, ইয়াশরাহ সাদরাহু, সাদরাহু বুকটাকে খুলে দেন, বোধটাকে খুলে দেন লিল ইসলাম। হ্যাঁ ভাই আমি কোন ইসলাম চাই? নূর ইসলাম আছে, তাইফুল ইসলাম আছে, সাইফুল ইসলাম আছে, কোন ইসলাম? হ্যাঁ কি আস্তাগফিরুল্লাহ। তাহলে কি হলো? সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তিনি বোধটাকে, তার বুকটাকে তার লিল ইসলাম, পরিপূর্ণ সমর্পিত হতে। ওয়ামান ইউরিদ, আর যার ক্ষেত্রে তিনি চাইলেন যে তিনি ভ্রষ্ট করে দেবেন তাকে, ইয়াজআল সাদরাহু দাইয়াকান, তিনি করে দেন তার বুকটাকে চাপানো, সংকীর্ণ। কথা বুঝছো? হারাজান, এমন ভাবে যে কান্নামা ইয়াসআদু ফিস সামা, মানে আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে যেন তার প্রাণটা উড়ে আকাশে চলে যাবে। যেটা হুজুরদের হয়, তাই না? ওর মাকে জিজ্ঞেস করে এরা এক আল্লাহয় বিশ্বাসী। ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা কাল্লাযী কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা। আচ্ছা এইটা এখন একটু খেয়াল করো, অধ্যায়গুলো সামনে। ওভাবেই আল্লাহ রেখে দেন পঙ্কিলতা। রিজসার ব্যাপারটা একটু বোঝো। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা, অর্থাৎ যাকে আল্লাহ চান, এই কথাটা বুঝে নে, যাকে আল্লাহ চান যে তিনি এখন পরিচালিত করবেন তাকে তিনি তার বুকটা খুলে দেন। একটা টার্ম আমরা পেলাম, যার ক্ষেত্রে তিনি চান যে দেখাবেন না। হলো, তাহলে কি হলো? তার তো আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে, কোরআনের কথা শোনার সঙ্গে প্রাণটা আকাশে উড়ে যায় তার। এই কেমন কথা? আপনি রসুল মানেন না, সাহাবায়ে কেরাম বাদ, নামাজ পড়েন না, ইত্যাদি ইত্যাদি। তাহলে কাল্লাযী কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, তাহলে কি হলো? ইউমিনুন লা ইউমিনুন এখানে আসলো কোত্থেকে? দেখো এই কথাটা, অর্থাৎ বিশ্বাসটা তোমাকে করতে হবে এই টার্মে। রিপিট করো, এই টার্মে যে তিনি ইচ্ছে করেছেন তোমাকে তিনি পথে চালাবেন। হলো, এবং এইটা তোমার বোধ সাড়া দেয়। কে? সৈনিক, বুঝেছো? তোমার বোধ সাড়া দিচ্ছে যে ইয়েস ইট ইজ। এইটা যারা বিশ্বাস করে না তাদের মধ্যে নানান জটিলতা। তাহলে রসুল ছাড়া কেমনে আপনি বুঝবেন? হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না, তাফসীর ছাড়া কেমনে আপনি বোঝেন? এটা হলো পঙ্কিলতা। একেবারে ওই হারচে বাদাবাদ, যেটা আল্লাহকে বিশ্বাস করি আর দ্যাটস ইট।
অনেক বছর আগে কোরআন পড়লে এত বোঝা যায় কি এত তাফসীর এত হাদিস তখন আমার মাথায় পাই না। চলো তাহলে কাযালিকা ইয়াজালাল্লাহু রিজসা আলা আল্লাযিনা লা ইউমিনুন হাযা সিরাতুন রাব্বিকা মুস্তাকিমা। তো এখন সিরাতুল মুস্তাকিমের আরেকটা রূপ দেখে নাও, হাযা সিরাতুন মুস্তাকিমা, ওইটা পথ নিশ্চিত স্থির। হ্যাঁ, কথা বুঝছো না? রাব্বিকা তোমার প্রতিপালকের নিশ্চিত স্থির। এখন বুঝে নাও 125 এবং 126কে একদম সেকেন্ড ব্র্যাকেট দাও বুবু, সকলে প্রত্যেককে এই দুখানা আয়াত বিশ্বাসের প্রকৃত বাস্তবতা বুঝে নিতে। ঈমান আসলে কাকে বলে, ঈমান কিভাবে আসে? হ্যাঁ, কথা বুঝছো? এই দুটো আয়াতকে প্যাকেট করো, প্যাকেট করে নিজে বারবার করে পড়ো এবং বুঝে নাও যে ব্যাপারটা আমি যদি, কথা বুঝছো, অর্থাৎ আমার ক্ষেত্রে যদি আল্লাহ চাইলেন যে তিনি আমাকে পরিচালিত করবেন, তাহলে প্রথমেই আমার বোধ খুলবে এবং মানে বোধটা খুললে আমি যেটা পাবো সেটা হলো যে আল্লাহতে পরিপূর্ণ সমর্পিত হতে হবে আমাকে। কথাটা বোঝাতো? এইভাবে যার ঈমান এসেছে সে বিশ্বাসী, এবং সেটাই পথ। দেখো, হাযা সিরাতুম মির রাব্বিকা মুস্তাকিমা, এটাই পথ। কাদ ফাসসালনা আল আয়াত লিকাউমিন ইয়াযাক্কারুন, স্পষ্ট করে আমরা একেবারে বর্ণনা করলাম আমার বাণী ও বার্তা তাদের জন্য যারা মনে রাখার চেষ্টা করবে। ইয়াযাক্কারু, চেষ্টা করবে, বারবার পড়ে মনে রাখাতে, থ্যাংক ইউ, মনে রাখার চেষ্টা করবে। লাহুম দারুস সালাম, তাদের জন্য নিরাপত্তার ঘর, নিরাপত্তার বসতি, দারুস সালাম ইনদা রাব্বিহিম, এখানেও দারুস সালাম আছে, প্রতিপালকের কাছে তাদের। ওয়াহুয়া ওয়ালিয়ুহুম, যেহেতু এখন তুমি সারা কোরআন মিলায় দেখো, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু, যেহেতু তিনি অভিভাবক তাদের, বিমা কানু ইয়ামালুন, সেই কারণে যা তারা করত। এবার আসেন আমরা একটু ওপার থেকে ঘুরে আসি। যাবেন হাসরের ময়দানে? হাসরের ময়দানে যাবেন? চল। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন, এবং যেদিন জড়ো করবেন তিনি তাদের সকলকে, তিনি তাদের সকলকে জামিয়ান। ইয়া মাশাআল্লাহ জিন, আমি একটা সহজ একটা শব্দ ব্যবহার করি, সমাজ। হে সমাজ জিনদের, হে জিন সমাজ, বা আমরা বলছি হে সমাজ জিনদের। কাদ ইস্তাকসারতুম, সত্যি সত্যি তো অধিকাংশকেই নিয়ে গেছো তোমরা। ওই যে লা তাজিদু আকসারহুম শাকিরিন। তাহলে এখন এখানে আমি গ্রামে বসে মোল্লাদের কাছে জিজ্ঞেস করেছি, কি আল্লাহ কি করেছেন এখানে? জিনদেরকে সাব্বাসী দিচ্ছেন, জিনরাও তার সৃষ্টি, তার বান্দা। হ্যাঁ, সাব্বাস, সত্যি সত্যি অধিকাংশ মানুষকে একেবারে তোমার চামচা বানায় দিছ। কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, মানুষের মধ্যে থেকে। এবার দেখো, ওয়াকালা আউলিয়াউহুম, তখন বলবে বন্ধু যারা তাদের, আমরা কব, তাই না? শয়তানের বন্ধু না আমরা। ওয়ালিয়ুহুম মিনাল ইনস, মানুষের মধ্যে থেকে। রব্বানা ইস্তামতা বাদুনা বিবাদিন, আমরা খুব ভোগ করেছি একে অপরের সাহায্যে। যেই মজার কথা আমাকে বলেছে ও, আমি সব এনজয় করেছি। ওয়া বালাগনা আজালানা,
পৌঁছে গেছি আমাদের যে মেয়াদ আল্লাযী আজ্জালতা লানা, সেই মেয়াদটা যা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছিলে। হলো ক্বালা আন-নারু মাসওয়াকুম, আল্লাহ বলবেন এখন আগুনই তোমাদের ঠিকানা, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তোমরা সেখানেই, ইল্লা মাশা আল্লাহ, ওই ব্যতিক্রম যা চাইবেন আল্লাহ, ইউনুসে গিয়া ওখানে পাওয়া যাবে। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম ওয়া কাযালিকা নুওয়াল্লি, এবং ওভাবেই আমরা পৃষ্ঠপোষক বানিয়ে দেই, নুওয়াল্লি ওলি বানিয়ে দেই, আমরাই ওলি বানিয়ে দেই। কথা বুঝছো? বাদা যালিমিনা বাদা, মানে অপরাধীদের একে অপরের, অপরাধী মানুষকে শয়তান বানিয়ে শয়তান চড়িয়ে দিই। ওই যে আছে না, আমরা কি পড়েছি, ওমাই ইয়াশু আল যিকরে রহমান নুকাইয়াদ লাহু শাইতান, হ্যাঁ তারপরে সেটা নুকাইয়াদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ শয়তান লাগে, এই ওই 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 ওইটা তোর মাআল্লাহ। বুঝেছ? আল্লাহর পথে না চললে শয়তান লাগিয়ে দেবে পেছনে। হ্যাঁ, আপনি বুঝেছেন স্যার? মায়েদাও বুঝছে। এটা সকলেই স্মরণ রাখো, দৃশ্যপট যেখানে দাঁড়াচ্ছি সকলে একসাথে, সেদিন আল্লাহ ডেকে জিজ্ঞেস করবেন আগের জিনদেরকে। সত্যি সত্যি তো অধিকাংশ সাব্বাস। তো এখানে জিজ্ঞেস করতে হয় উর্দুতে, কিসকো সাব্বাসি দি, কিসকো সাব্বাসি দিয়া। তো যেদিন মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে, হ্যাঁ, সেই দিনের একটা নিরাপত্তার ব্যাপারটা আজকে একটা জিনিস আল্লাহ দিয়েছে, যে ওই দিন যাদের সাথে জিনেরা নিয়ে হাজির করবে আল্লাহর সামনে, যে এই আমার দায়িত্বে ছিল, ওইটা নিরাপত্তা না। তাই সে তো গলায় গামছা দিয়ে নিয়ে দাঁড়া করাবে, এইটা ছিল আমার দায়িত্বে, আপনি যে আমার দিছিলেন এই একদম বানায় আনছি। আল্লাহ বলবেন জাহান্নামে ফালাও। জন্ম আর মৃত্যু, এই যে তিনটা যে নিরাপত্তার কথা বলা হয়েছে, ওইটা আজকে মানে মাশাআল্লাহ। চলো তাহলে এখন দেখলেন হাসরের ময়দান, তাহলে এখন কার ওলি আপনি? আল্লাহর ওলি না শয়তানের ওলি? বলেন, বল, তুই বল। আস্তে আস্তে বলিস কেন, জোরে বল। হ্যাঁ, তাহলে ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদাল যালিমিনা বাদা বিমা কানু ইয়াকসিবুন। এখন তুমি যা উপার্জন করছো, যা কামাই করছো, সেই কারণে তো কামাইটার মধ্যে প্রভু তোমার কিতাব ছাড়া আর কোনো কাজ আমার নাই, আর কোনো কাজ আমার নেই। আমি জানতে জানতে অনেক দেরি করে ফেলেছি, আর যখন জেনেছি যে আমার এই যে গাইড বুক, তাই না বাবু? আমি বললাম না যে আমি বোম্বে থেকে যখন আসি তখন আমি ট্যুরিস্ট, তো আলাদা বুক, আলাদা এই কাউন্টার, তো সেখানে দেখে একজন এরকম চিট হয়ে পড়ে এত বড় একটা গাইড বুক পড়তেছে। তো আমি একটু আগে ডলার ভাঙিয়েছি, ওই ডলার ভাঙানোর পাতাটা ওর সামনে, ছবি আলা, একদম ওই নামটাও লেখা ওই দোকানের। তো আমি একটু কৌতূহলে এরকম তাকালাম, ফরাসি বোধহয়, ভাষাটা জানে না। তো আমাকে ওই যে কাউন্টারের মহিলা বলল, আপনি বাঙালি না? হ্যাঁ বাঙালি, আসুন আপনাকে বলছি আমি। ওই বইটা যার হাতে থাকবে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবে, একটা শব্দও ব্যবহার করা লাগবে না তার। বুঝছো কথা? ওই জাকির নায়কের সাথে দেখাটা করে আসতেছিলাম, তখন বসে পড়লাম আমি। আর আমার কাছে ইহকাল পরকালের গাইড থাকা সত্ত্বেও আমি চিনি না রাস্তা। বল, আমার কাছে গাইডেন্স থাকা সত্ত্বেও আমি
রাস্তা চিনি না। নির্বোধ বুদ্ধিহীন মানুষ, পশু, অসাধারণ একটা message। মৃত, সবকিছু বলবো আমি। সব জায়গায় তিনি আছে জিনিস আমাদেরকে वकज़ालिका नुवल्ली बादहुम बाद ज़ालिमीन बादन बिमा कानू यक्सिबून या माशरल जिन। জিজ্ঞাসাটা কার কাছে খেয়াল করবো? ওহে জিন সমাজ, ওয়াল ইনস। তাহলে সিনিয়রকে মর্যাদা দিচ্ছেন আল্লাহ। আর হে মানুষ, আলাম ইয়াতিকুম রুসুলুন, আসে নাই কি তোমাদের মধ্যে বার্তাবাহকরা? মিনকুম, তাহলে এই মিনকুম মানে কেয়ামত পর্যন্ত যদি চলে, তাহলে এখন খেয়াল করো, আমার বিশেষ কোনো মর্যাদা চোখে আমাকে দিতে হবে না। আমাকে যে স্বপ্ন আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? তোকে ছবিটা কেন দেখিয়েছিলাম? যে আমার তখনও এই একই স্বপ্ন। আমার বাইরের অবয়ব দেখে তো চেনা যাবে না, তখন ওই একই স্বপ্ন। প্রভু তোমার কিতাব পড়ে তো বোঝা যায়। এটা কেন কেউ বোঝে না, কেন কেউ পড়ে শোনায় না? এটা পড়ে শোনালেই তো মানুষের সব হয়ে যায়। তাহলে মনে জাগিয়ে দিত কে? এক পারে শয়তান, এক পারে আল্লাহ। তো শয়তানি তো করতামই, এটা খেয়াল কর, তাই না? শয়তানি তো করছিলাম, কাজে শয়তান, মনে বিশ্বাসী। আল্লাহ স্মরণ করেন। নিজের ভিতরটাই পার্টে দুই পার্টে দুই ভাগে গেছে। কাজের সাথে মনের ভিতরে কুচকুচ কুচকুচ করছে। কি করি? সেইটা ও একটা, যাই হোক, এটা আস্তাগফিরুল্লাহ, আবার শয়তানে ধরেছি। ইয়া মাশাল জিন্ন ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম। তো এখন আমাদের মধ্যে বার্তাবাহক কে? আমাকে নিয়োগ করেছেন, এদেরকে শোনো, বার্তা পড়ে শোনাচ্ছি যে শোনো। আমাকে দাঁড় করিয়েছেন আপনাদের সামনে কে? তো এখন সেইখানে যদি একদম নিখুঁত আল্লাহর কথাগুলো বলতে পারি, তাহলে ওখানে পুরস্কার লেখা হবে। আর যদি একটু আমাকে প্রকাশ করি, মাইনাস হয়ে গেল, সব বন্ডুল হয়ে গেল সব। তুমি তো ওখানে ব্যক্তিগতভাবে জনপ্রিয় হতে চেয়েছিলা, বিখ্যাত হতে চেয়েছিলা, তুমি তো আল্লামা মৌলানা সব তো হয়েছ। আমার কাছে কি চাও? उस्ताद जी हमारे को बोलें जे अल्लाह के सामने जब जाएंगे हम लोग, बड़े बड़े दाढ़ी लेके, बड़े बड़े टोपी लेके, बड़े बड़े कुर्ते लेके, पगड़ी लेके, कुर्ता कुर्ता बहुवचने बोले कुर्ते लेके, हाँ। तो जाएंगे जब, तो कहेंगे अल्लाह, हाँ अस्सलाम वालेकुम, आप लोग कहाँ से आए? तो हैं तो अल्लाह, तो उन्होंने बोल बजे, हे अल्लाह, मैं तेरे लिए इतना कुछ किया, क्या किया भाई? ये 5 ट्रक को आपने सवाब लाया, 10 ट्रक नमाज लाया, इतना मैंने ये लाया, वो लाया, कलिमा लाया, पगड़ी लाया है। तो बोले वो तो दुनिया में हो गया, आपको अल्लामा नहीं कहा? हाँ अल्लामा तो कहा इंसानों ने, तो मिल गया आपका बदला। मौलाना नहीं कहा? हाँ मौलाना तो कहा। हुजूर नहीं बोला? हुजूर तो बोला। मुफ्ती साहब नहीं बोला? हाँ बोला, तो वो तो मिल गया आपको, सब कुछ मिल गया, खाना दाना टक पर पैसा कौड़ी सब कुछ मिल गया। तो क्या चाहिए? मेरे पास क्या है? मेरा काम आपने क्या किया, और अपना काम आपने क्या किया? जिसका मजूरी आप हमसे चाहते हो, क्या किया आपने? কি বলবে তখন? বলো আমিন। আলহামদুলিল্লাহ। ইয়া মাশাআল্লাহ জিন্না ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। খেয়াল করবা, কাসা ইয়াকুসু, খুলে খুলে বলেনি আমার বাণী ও বার্তা।
মানে ঘটনাগুলো সহকারে আমার কথাগুলো বলেনি, এইটা হলে নরকে, ওইটা হলে নরকে, ওইটা হলে নরকে, এগুলো সে বলেনি সাবধান করেনি। না। এরপরে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং সাবধান করেনি তোমাদেরকে যে তোমাদের সামনে দাঁড়াতেই হচ্ছে আজকের দিনের, এই দিনের, ইয়াউমিকুম হাযা, এই দিনটা তোমাদের, এই যে এই, বলেনি, সাবধান করেনি। ক্বালু, কি বলবো আমরা? শাহিদনা আলা আনফুসিনা। শাহেদা, এই যে আপনার নাম উচ্চারিত হচ্ছে, শাহিদনা আলা আনফুসিনা, সাক্ষী দিচ্ছি প্রভু বিরুদ্ধে আমাদেরই, কথা বুঝছো? হ্যাঁ, আল্লাহ এবার আল্লাহ মন্তব্য করবো, গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, ধোকায় ফেলে দিয়েছিল তাদেরকে পৃথিবীর জীবনটাই, পৃথিবীর জীবনটাই। আমি যদি, বিশ্বাস করো, আমি যদি আমার পৃথিবীর জীবনকে গোছাতাম, I would have been a great one in this world. কি না হতে পারতাম আমি, না প্রভু, এটা তো থাকার জায়গা না, এখানে হয়ে কি লাভ? হ্যাঁ, ওটাই তো বললাম, যেখানে হব না কিছু, কারণ হয়ে লাভটা কি, আমি থাকবো না এখানে। হ্যাঁ, এই জন্য হতে যাইনি, কথাটা বুঝে নেই, যেখানেই ডেকেছে ফিরে আসছি, যেখানেই ডেকেছে ফিরে আসছি। সেটাই বললাম, দেখো এটা তো তাহলে কি হলো? সাক্ষী দিচ্ছি আমরা যে আমাদের জীবনটাই, পৃথিবীর জীবনটাই আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, এবং সাক্ষী দেবে তারা নিজেদের বিরুদ্ধে নিজেদের, আন্নাহুম কানু কাফিরিন, যে কেউ না, তারাই ছিল কাফের, তারাই ছিল অবিশ্বাসী। হ্যাঁ, আমরা জালিকা, এই প্রেক্ষিতটা খেয়াল করো, 125 থেকে 30 এই 5খানা আয়াত, ওই যে কথাটা আনলাম ইয়াকুন রাব্বাকা, এই যে কখনোই হননি প্রতিপালক তোমার মোহলেকাল কোরা, ধ্বংস করে দেওয়ার কোনো জনপদকে, বিজুলবিন, অন্যায়ভাবে, বা আহলুহা গাফিলুন, এবং অধিবাসীরা তার এখনো জানে না। হ্যাঁ, জি, আরেকটা আয়াত আছে 15-5, যে আল্লাহ যত জনপদ ধ্বংস করছে তাদের এখানে কিতাব ছিল, তারা জানতো। চলেন এবার আসেন, মেলা এক বদলার কাজ করেছি, বলে কুল্লিন দারাজাতিন, প্রত্যেকের জন্যই আছে বিভিন্ন মর্যাদার অবস্থান, মিন মা আমিলু, এইটা হলো মূল সংজ্ঞা, সে অনুযায়ী যা তারা করেছে। বলে কুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন, এবং নয় তোমার প্রতিপালক আদৌ উদাসীন, আম্মা ইয়ামালুন, সেই সব ব্যাপারে যা তারা করে। 8-4 8-4 চলেন। ইন্নামাল মুমিনুন 2 থেকে পড়ছি, 2 পড়ছি, 2 বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, তারা যারা যখনই উল্লেখ করা হয় আল্লাহকে, ওয়াজিলাত কুলুব, স্মরণ হয় আল্লাহকে, কেউ বলে দেয় আল্লাহর কথা, ওয়াজিলাত কুলুবুহুম,
বিভিন্নভাবে প্রকাশ করা যায়, ভীত হয় অন্তরগুলো তাদের, কেঁপে ওঠে অন্তরগুলো তাদের, ঝুঁকে পড়ে অন্তরগুলো তাদের। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন পড়ে শোনানো হয় সামনে তাদের তার বাণী ও বার্তা, আয়াত তার, জাদাতহুম ঈমান, বেড়ে যায় তাদের বিশ্বাস। এখন তোমরা আসো, আমরা আমাদেরকে নির্ণয় করে নিই। আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে ওঠা, এটা তো হয় না আমাদের, কিন্তু আয়াত পড়লে যে বিশ্বাস একটু বাড়ে, এটা তো হয়, হয় না? তো আমাদের কাছে তো নালিশ করার আছে, তাই না? হয় না কেন? প্রভু কোথায় আটকা পড়ে আছি আমি? এখন খেয়াল করার ব্যাপার, ওই যে ডাক্তার শেঠির কাছে গিয়েছিল আমার এক ব্যবসায়ী, আমি তখন ব্যবসা করি মিটফোর্ডে, ইয়াং একটা ছেলে, একদম 24-26 না 28 বছর বয়স, কেবল সদ্য মানে বিয়ে টিয়ে করেছে অথবা করবে এরকম বয়স। তো এখানকার ডাক্তার 4-5 জন ডাক্তার হার্টের দেখিয়েছে, তুমি গেছো, খায়া দেয়া নাও, খায়া টায়া নাও, আর 5-6 মাস হয়তো বাঁচতে পারো। ইয়াং ছেলে, তরতাজা ছেলে, একেবারে টাকা আছে, পয়সা আছে, জিঞ্জিরায় বাড়ি আছে, সব আছে, মা একলা। আমার পাইলে ওই ভাই আমি কি বইরে যাবো গা? এই যে ডাক্তাররা এটা কয় ওইটা কয়, হুট করে দেখি নাই, ইন্ডিয়া গেছে। ডাক্তার শেঠির কাছে গেছে, গিয়ে তো পা জড়ায় ধরছে। ওর যখন বার আসছে, ও পা জড়ায় ধরছে। আরে এটা মহাবিপদে পড়ছে, এটা কি? রুগী তো আদর দেখেনি সে। স্যার আমারে বাঁচান, আমি বহুত টাকা লয়েছি, যা লাগে টাকা নেন, আমি আমারে বাঁচান। খেয়াল করো। এখন আচ্ছা বলছে সান্ত্বনাটা দিয়ে লোকজন দিয়ে ছাড়ায় টাড়ায় বলছে যে পরীক্ষা টরীক্ষা দিছে, তারপরে কথা বলছো, পরীক্ষা দিছে, কালকে পরীক্ষাগুলো নিয়ে আসে। পরীক্ষা করে ও সঙ্গে সঙ্গে পাওয়া যায়, পরীক্ষা টরীক্ষা করে পরের দিন নিয়ে গেছে। এখন 11 টাকা দামের একটা ওষুধ লিখে দিছে। তা আমি ওর ভাষা ডুপ্লিকেট করি, ডাক্তার সাহেব আপনি কি ইসলামি করতেছেন আমার লগে? হ্যাঁ, তাহলে আমাকে দেশের ডাক্তার রোগ আমি মরে গেছি গা, আর আপনি আমার 11 টাকার ওষুধ দিচ্ছেন। হ্যাঁ, টাকা লাগলে আপনি কোন টাকা দিয়ে কি করুম আমি? তোরে বুঝাও, বাঙালি আছে, যে বুঝাও যে এটা খান, খাওয়ার পরে আবার আসেন, হোটেলে থাকেন, খান। এটা খেয়েছে তো বলছে আবার ওই পরীক্ষাগুলো করেন। তবে ডাক্তার তো রুগীকে চিনে গেছে, সেটি সাহেব তো খুব তো দেখাইছে ওকে, দেখো এই যে তোমার हार्ट है यहाँ थोड़ा सा चर्बी था। ওই যে ডাক্তার সাহেব মাথা নাড়ে। ডাক্তার সেটা কি তোমরা দেবতা মনে করে? হ্যাঁ, আমার আম্মা প্রশ্ন করছিল, সব ডাক্তার রিজেক্ট করে দিয়েছে, উনি বলছে আমি করব। बोले जे यहाँ थोड़ा सा चर्बी था वो छूट गया, अब तुम बिल्कुल अच्छे हो गए। আর কে বিশ্বাস করাবে ওকে? না না, তুমি বোঝো না এই কথাটা। আমাদের ধর্মীয় বিশ্বাসকে যে কোরআনের এভাবে রিপেয়ার করতে পারে, আমি কোথায় নিয়ে যাচ্ছি কথা, তোমাকে গল্প শোনাইনি আমি। ধর্মীয় ডাক্তাররা আমাদেরকে যে কাহিনী আমাদের মনে মগজে চাপিয়ে দিয়েছে, সেখান থেকে এই 11 টাকার ঔষধে ভালো হয়ে যায়, এটা বিশ্বাস করুম আমি? আর তুমি কইলেই হনুম, আমি হনুম? আমাদের ডাক্তার যারা সারা দেয় এই জিনিসটাই তো ভুলে দিয়েছে মানুষের। হ্যাঁ, আল্লাহরে আপনি যেখানে ডাকি দাঁড়ান না কেন, আল্লাহ যে সারা দেয় এই জিনিসটা মানুষের মন থেকে উঠে যায়। হুজুর আমার জন্য দোয়া করেন, মানে কি? মানে আমি কইলে আল্লাহ শুনবো না? আপনি আল্লাহর উপরে নিরাশ, আপনি রাস্তায় হাঁটতেছেন, রিকশা যাচ্ছেন, আপনি ওখানে বসে আল্লাহ ডাকে, আল্লাহ যে সারা দেয়
এই জিনিসটা তো মানুষের মন মগজ থেকে তুলে দেওয়া হয়েছে। একদম তুলে আসছে। নাই। চলো তাহলে এখন আসো। একই জিনিস আমার বড় ননাস ক্যালকাটায় গেল, ওই যে ইয়েতে কি জায়গাটা, ওখানে চিকিৎসা করে উনি আসলেন। তার আগে আমাদের ডক্টর করিম বলে একজন রেডিও থেরাপি ইয়েতে নেদারল্যান্ডের থেকে উনি রেডিও থেরাপির একজন হাইয়েস্ট পড়ালেখা করছে, উনি এসে বলল যে আপনার বোন ম্যারো ক্যান্সার হয়েছে, আপনি খুব বেশি হলে 3 মাস বাঁচবেন। অথচ উনি ওই যে কি পুল বলে ইয়েতে কলকাতায় যে পুকুরপাড়, ওখানে উনি ট্রিটমেন্ট করে আসলেন। বিশ্বাস ভাই ওই দিন থেকে নিয়ে তারপরে ওনার ট্রিটমেন্টে ওই কলকাতা 16 বছর পরে উনি নর্মাল মেনটেন করলেন, 16 বছর বাঁচলেন। চলো তাহলে এখন আমাদের হয় না আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে কেউ বলে দিলে বুকটা কেঁপে ওঠে না, কিন্তু কি হয় পরেরটা হয়। এখন খেয়াল করো, এখন তুমি তাকাও সারা পৃথিবীর দিকে, সারা দেশের দিকে, সারা মানে বিশ্ব মুসলিমের দিকে, কে তাদেরকে এইভাবে কোরআন খুলে খুলে পড়ে শোনায়? কেউ না, কেউ না, not a single person, কোনোদিন শুনিনি। 25টা বছর পুচকুরিও মাথা নাড়ে এমনি এমনি করে। কোরআন তো সবাই পড়ে, কিন্তু যে বুঝটা আপনারা তো পড়েছেন, অর্থই তো পড়ে না। হ্যাঁ অর্থ সবাই তো পড়ে না। হ্যাঁ, তো সবাই তো পড়ে। তো এইটা খেয়াল করো জিনিসটা, তো এইটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার। তো এই জন্য আমার মতো ছাত্র হন, লাকাদ ধন্যবাদ। ছাত্র হন, ছাত্র হতে শেখেন। আছে না 20 বছর তো আমিও কিছু বলিনি, মুখ থেকে টু শব্দ করিনি, একেবারে। হ্যাঁ, তখন যখন ছাত্র আমি একদম না। মনে হয়েছে যখন আল্লাহ পারমিশন দেবেন তখন বলবো। সেটাই বলছি, আমরা এখন স্টুডেন্ট। নট অনলি স্টুডেন্ট, ইউ জাস্ট মানে বিজ্ঞান ইয়োর স্টুডেন্ট লাইফ, তাও যদি রাখতে পারো তবে না। যদি থেকে দেখাতে পারো প্রভু আমি রোজ ক্লাসে আসি, আমি রোজ হোমওয়ার্ক করি, কেউ শিষ্য হতে চায় না, আমি তো ওইটা বলি। আমি তো আশা করেছি শিষ্য হবো, ওস্তাদ না। ওই যে সেই ফার্স্ট হ্যাঁ এই যে ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে না আমাদের, ও, সেটা। ফার্স্ট থাকবে 100 অ্যাটেন্ডেন্সের জন্য, আর কিছুর জন্য না। ওটা আল্লাহ সাইন করে দিবেন। আর কিছু না। হ্যাঁ বুঝি না বুঝি, সে বুঝ আল্লাহ দিবেন। হ্যাঁ, কথা বলছি। তো ওইটা ওই জেলখানায় শেখা, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে কয়জনা। তো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা যুকিরাল্লাহু ইযা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা ঈমান বেড়ে যায়। আর দেখো তাহলে প্রথমটা আমাদের নাই, ওয়াজিলাত কুলুবুহুম হয় না। হয় না। দ্বিতীয়টা হয় আয়াত শুনলে ঈমানটা একটু বাড়ে। তৃতীয়টা আর হয় না, আবার হয় না। আচ্ছা, ঠিক বললেন। তৃতীয়টা কি হয়? তৃতীয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নিজেরা নির্ভর করে। শুনলো আয়াত বাস, तवक्कल तो अल्लाह, जो होगा देखा जाएगा। এটাই হলো ইফাত, ওই তোমার হারচে বাদাবাদের মানে, এর মানে जो होगा देखा जाएगा, कोई बात नहीं, अल्लाह का बात सुना मैंने चला, समीना वाताना। समेना वाता। अल्लज़ीना युकीमुना अस्सलात, তারা যারা স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, ওয়ামিন মা, এবং তা থেকেই যা রাযাকনাহুম, জীবিকা দিই আমরা তাদেরকে, ইউনফিকুন, ব্যয় করে। উলাইকা আল মুমিনুনা হাক্কা, হুমুল মুমিনুনা হাক্কা। তাহলে উলাইকা ওই রকম যারা, তারাই বিশ্বাসী, হাক্কা নিশ্চিত। হলো লাহুম দারাজাত, পেয়েছ? তাদেরও বিভিন্ন অবস্থানগত মর্যাদা আছে, সবাই একরকম নয়। ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতিন ওয়া রিজকুন কারীম, আছে ক্ষমা এবং আছে জীবিকা সম্মানিত।
হ্যাঁ 12। বারো সূরা না? হুম মানে 12 ইউসুফের 72। ছিয়াত্তর ইন্নালিল্লাহ। না, আমরা বুঝেছি ওই জিকির লিখে দিয়েছিলাম। আচ্ছা সংক্ষেপ করব কারণ যেহেতু সময় কুলাবে না। ফা বাদা 76 পড়ছি। ফা বাদা বে আওয়াইয়াতিহি কাবলা ওয়ায়ে আখিহি। তো যখন শর্ত হলো যে তোমরা তো চোর, কথাটা বুঝছো, তোমরা তো চোর, এখন তোমাদের বস্তাগুলো সব চেক করা হবে। সূরা ইউসুফ পড়ে দেখেছো? হ্যাঁ, বস্তাগুলো সব চেক করা হবে। এখন শুরু করলো তারা বে আওয়াইয়াতিহিম, তাদের বস্তাগুলো দিয়ে, কাবলা ওয়ায়ে আখিহি, আগে বস্তার তার ভাইয়ের হলো। সুম্মা ইস্তাখরাজা হা, অতবার বের করলো তারা সেটাকে, মিন ওয়ায়ে আখিহি, ওয়ায়ে আখিহি, হ্যাঁ বস্তা থেকে ভাইয়ের তার। কাযালিকা কিদনা লিইউসুফা, এই ব্যাপারটা একটু দেখো কিভাবে, ওভাবেই একটা কৌশল করে দিলাম আমরা ইউসুফের জন্য। এটা নাটক হয়ে গেল না, মিথ্যা নাটক হলো না, নিজেরা বস্তার মধ্যে রেখে তারপর আমার চোল ধরো। কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কৌশল বলেছেন আল্লাহ। এই কৌশলটা আমি করে দিয়েছি ইউসুফের জন্য। খেয়াল করো, তাহলে পৃথিবীতে তোমার ক্ষেত্রেও এরকম কিছু হতে পারে। হ্যাঁ, মানে এক আল্লাহ তাআলা একটা নাটক তৈরি করে তারপর তাকে সেভ করেছেন, যা তার ইচ্ছাটা পূরণ করেছেন, ভাইকে রেখে দেবে। কারণ খেয়াল করো এখানে, মা কানালে ইয়াহুজা আখাহু, কারণ সম্ভব ছিল না যে সে রেখে দেবে ভাইকে তার, ফি দীনিল মালিক, রাজার রাজনীতিতে বা রাজার মানে রাজ্যের নিয়মে, দীনিল মানে রাজার নীতিতে, রাজার রাষ্ট্রনীতিতে সম্ভব ছিল না। ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তবে হয়েছে সেটাই যেটা চেয়েছেন আল্লাহ। এবার আসেন আবার নারফাউ দারাজাতিন, কি দেখলেন এখানে? ঠিক ইব্রাহিমের বেলা যে কথাটা এসেছে, ইউসুফের বেলা সেই কথাটা এলো। ওপরে তুলি, আমরা ওপরে তুলি, দারাজাতিন মর্যাদার বিভিন্ন স্তরে, মান নাশা যাকে আমরা চাই, যাকে আমরা চাই। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আছে ওপরে প্রত্যেক অধিকারী জ্ঞানের, সর্বজ্ঞানী। একজন আছেন, যত জ্ঞানী হোক না কেন তার উপরে একজন জ্ঞানী হলো। এই তো এখানে আপনি দারাজাতান দেখলেন সূরা ইউসুফ 17-তে আসেন। না, হ্যাঁ সূরা 17। বিসমিল্লাহির রহমানির রহিম, 21 আয়াত। আচ্ছা এখানে এটা না পড়ে যাব কোথায়? 18 থেকে
মান কানা ইউরিদুল আজেলা, যে হবে আকাঙ্ক্ষী এই পৃথিবীর জীবনের, আজেলা তাৎক্ষণিক প্রাপ্তির। কে কে আছো আমাদের মধ্যে? হ্যাঁ মেয়ে বলো, তুমি বলো, নতুন মেয়ে। এই মেয়ে, ওর নাম জানো কি? রুমি। বলো, দুনিয়ায় কি কি চাও? তুমি বলো, ও কি কি চায়? আমার মা বাবার কাছে কি কি বলেছে? একটা বাড়ি চায় না? বলো। একটা ফ্ল্যাট চায় না? সত্যি নাকি মায়ের কথা বলছো? হ্যাঁ, বুঝছো কথাটা? মান কানা ইউরিদুল আজেলা, একটা নোটিশ কত ভয়ঙ্কর। যে হবে আকাঙ্ক্ষী আল আজেলা, এখানে পাওয়ার। বেড়াল চায়, বেড়াল বেড়াল। আর আমার নাতি বাবু বলতেছে চলো, মান কানা ইউরিদুল আজেলা আজ্জালনা লাহু ফিহা, যে চায়, যে আশা করে তাৎক্ষণিক প্রাপ্তির, তাৎক্ষণিকভাবেই আমরা দিয়ে দেব তাকে। ফিহা, এখানে। এখানে পার্থক্যটা কি হবে? মা নেশাউ লেমান নুরিদ, যা আমরা ইচ্ছা করব, যার জন্য যা আমরা চাইব, যা আমরা ইচ্ছা করব যার জন্য, তার জন্য যা আমরা চাইব। আর রিক্সাওয়ালা যদি বলে যে আমাকে তুমি একটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল বানায় দাও, আচ্ছা, তারপর কি? ও জাআলনা লাহুম জাহান্নাম, এবং সুম্মা জাআলনা লাহুম জাহান্নাম, তারপর নির্ধারণ করবো তার জন্য নরক। দুনিয়াতে চাওয়ার পরিণতি দেখো। শুধু অপরাধ চাওয়া, যেগুলো দেবে সেটা পরের, হ্যাঁ, দিলে না দিবে সেটা পরের বিষয়। চাওয়াটা আমাদের হ্যাঁ। আচ্ছা, তারপর কি? সুম্মা জাআলনা লাহু, তারপর আমরা নির্ধারণ করবো তার জন্য নরক। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, পোড়াবে সে নরকটাকে একেবারে ধিকৃত এবং তিরস্কৃত করে। ওমান আরাদাল আখিরা, আর যে আকাঙ্ক্ষী হবে পরকালে। বুঝেছো? আমি শাহেদার দিকে তাকিয়ে কথা বলছি। ভাই আমাকে এসব বিষয়ে আগে তো চেয়েছি, সেটার জন্য কি জাহান্নাম লেখা? না, ওটা বলিনি আমি, ওটা তো মুছে গেছে সব। এখন কি আকাঙ্ক্ষাকে স্থির করা যাচ্ছে কিনা ওইটা দেখো। যে ক্যাটাগরিক্যালি প্রভু, আই টার্ন টুয়ার্ডস ইউ, আই টার্নস টুয়ার্ডস মাই ডেথ, আই টার্নস টুয়ার্ডস মাই হিয়ার আফটার। কিচ্ছু নেই আমার এই পৃথিবীতে, চাওয়ার পাওয়ার কিচ্ছু নেই। সিরাজবের মধ্যে দেখো, সিরাজবের এখন কত রকমের ঝামেলা আছে জমিদারি নিয়ে। উনি একটু স্লো যাচ্ছিলেন, না ঝামেলা কিছু হবে না। বুঝছো, আল্লাহ একেবারে বস্তা খুলে দিয়েছে, ঝামেলা চাই না, নেও। চাওয়ার তো মানুষের শেষ নেই, দিবে আল্লাহ কর্ম অনুযায়ী। ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সায়া, চাইলেই হবে না। হুজুররা তো আপনাকে বিনা পয়সায়, বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসাবে জান্নাত। একবার বলছি। ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সায়াহা, এবং যে আকাঙ্ক্ষী হবে পরকালের এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা, তার জন্য, পরকালের জন্য যে চেষ্টা। ওয়া হুয়া মুমিনুন, এমনি হলে হবে না, বিশ্বাসী হতে হবে তাকে। ফাউলাইকা, তাহলে ওই রকম যারা, কানা সাইয়ুহুম মাশকুরা, বেহেশতে ঢুকিয়ে দেন নেই, হবে এইরকম যে তাদের চেষ্টাগুলো বিবেচনা করা হবে। বিবেচনা করা হবে। হ্যাঁ, হ্যাঁ, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة হ্যাঁ, সুন্দর। ওই এখানে ওই যে হুজুর বলে না, দাড়ি নাচায় নাচায়, এখানেও এসি চালাবেন, গাড়িতে এসি থাকবে, বাড়িতে এসি থাকবে, কোনো সমস্যা নেই। ওখানে গেলেও লাল ঘোড়া দাঁড়াবে। একটা সুন্দর জীবনটাও যেন আমি ওপারে
হলেও একটা সুন্দর জীবন পাই। এটা তো আমি এইভাবে করে বুঝলাম, দিয়েছি। পরীক্ষার মধ্যে মানুষ সুন্দর জীবন চায় কেন? হ্যাঁ, না এটা তো দাঁড়াও, পরীক্ষাটা যেন ভালোভাবে দিই। এখন এই রব্বানা আতেনা ফিদ দুনিয়ার তর্জমা করছো তুমি? আপনি করেছিলেন। ও সেইটা, সেইটা বলছি আমি যে তাহলে এই প্রচেষ্টাগুলি এখানে করতে দাও হ্যাঁ সেটাই যাতে আমার পরকালে স্পষ্ট হয়। স্পষ্ট হয়। হ্যাঁ। ওইটা বলা আছে দুনিয়ার জীবনে হাসানাটা কি। ওটাই তো বলছি। এইটাই সব। আসো এবারে আসো। ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা কুল্লান। এই যে এরা আর ওরা দুনিয়া চায় আর পরকাল চায়, এদের প্রত্যেককে নুমিদ্দু আমরা সহায়তা দিয়ে যাচ্ছি, হাউলায় ওয়া হাউলায়, এদেরকেও এবং ওদেরকেও, মিন আতা এ রাব্বিকা, এই তোমার বরাদ্দ থেকে তোমার প্রতিপালকের। ওমা কানা আতা ও রাব্বিকা, যেহেতু সম্ভব নয় অনুদান তোমার প্রতিপালকের, মাহজুরা আটকে রাখার, প্রতিরোধ করার। উনজুর তাকিয়ে দেখো, কাইফা ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, এই যে মেজর চেঞ্জ দেখো, দুনিয়াটা তাকিয়ে দেখো কিভাবে আমরা অবস্থানগত মর্যাদা দিই এক দলকে তাদের অন্য দলের উপরে। হলো দুনিয়া যারা চায়, পরকাল যারা চায়। আচ্ছা, ওয়াল আখিরাতু, আর যে পরকাল, আকবার দারাজাতিন, দেখেছো, মানে দুনিয়া একজন আরেকজনের কি মর্যাদা। ওয়া আকবারু তাফদিলা। এখানকার ব্যবধান একজন রিক্সা চালায় আর একজন মনে করো ধানমন্ডিতে থাকে, এই তো পার্থক্য। একজন গ্রামে থাকে, একজন আমেরিকাতে থাকে, এ আর কি পার্থক্য এখানে হবে? পরকালের মধ্যে আর কথা বুঝছো, এখানে কি ওয়াল আখিরাতু আকবারু দারাজা, সবচাইতে আকবার, সবচাইতে বড় মর্যাদা, দারাজাত, সবচাইতে বড় মর্যাদাগুলোর, ও আকবারু তাফদিলা, এবং সবচাইতে বড় মর্যাদার ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে, আর সবচাইতে বড় মর্যাদার ক্ষেত্রে। তহা সবথেকে বড় 20, হ্যাঁ আকবার। পলারের ব্যাপারটা মাথায় আছে। হ্যাঁ পলারের কথা ভুলে গেছি। আচ্ছা, আমরা দেখে মনে হচ্ছে চলো 75 ওমান ইয়াতি হে মোমিনান কদ আলিমা। আচ্ছা 74 পড়ি নেই, 20-এর 74 ইন্নাহু মানে ইয়াতি রব্বাহু, নিঃসন্দেহে সে যে আসবে প্রতিপালকের কাছে তার, মুজরিমান অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তাহলে নিশ্চিত তার জন্য নরক, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওয়ালা ইয়াহইয়া, হ্যাঁ না বাঁচবে সে সেখানে আর না মরবে সেখানে, আর না বেঁচে থাকবে সেখানে, না মরবে সে সেখানে আর না বেঁচে থাকবে সেখানে। ওয়ামান ইয়াতিহে মুমিনান, আর যে আসবে তার কাছে বিশ্বাসী হয়ে। দেখেছেন, जो लोग कहते हैं कि अमल का हिसाब होगा, वो झूठ कहते हैं। कितने नमाज आपने पढ़े, कितने रोजे आपने रखे, कितने पैसे आपने दिए, ये सब नहीं। वहां सवाल होगा ईमान का, और आमाल जितने हैं वो सब यहाँ का, दुनिया के लिए। আমলের হিসাব পরকালে নেই। তো আমলের হিসাব কবরে, আমলের হিসাব পরকালে। কয় বস্তা নামাজ পড়ছো, তাই না, কয় টন রোজা রাখছো, হ্যাঁ প্রথমেই। চলো তাহলে এটা ব্যাপারটা দেখে নাও,
এখানে আল্লাহ তাআলার যে পরিষ্কার ঘোষণা, ওয়ামান ইয়াতিহি মুমিনা, আচ্ছা আগে হলো বিশ্বাসী, কাদ আমিলা সালিহান, নিশ্চিত সে করেছে আত্মশোধনের করণীয়গুলো, কারণ বিশ্বাস ছাড়া আত্মশোধনের করণীয় করা যায় না। ফা উলাইকা, এখানে বলার ধরনটা দেখো, আমি আমলকে যে বাদ দিলাম তার মানে কোশ্চেনটা হলো ইমানের। তো ইমান মানেই হলো, বিশ্বাস মানে হলো সে অনুযায়ী কাজ করা, সেই মনোভাব ওটা আর বলে দিতে হয় না। বুঝতে হবে না, বিশ্বাস হলেই তো আমার আপনা থেকে বিশ্বাস মানেটা কি? আমি বিশ্বাস করি এটা আমার জীবন না, আমার জীবনই। এ ভাই ওখানে যদি ওটা যদি বিশ্বাস করো তাহলে ওখানে কিছু করার আছে, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়া মানে এখানে সব দিয়ে দাও। এখান থেকে নিয়ে যেতে হবে, আর কি সেটা নেবা, কি নিতে হবে ভাই? হাজারো কোশ্চেন আসবে, অ্যান্সার হবে। এখানে যত লাফড়া লাগাবা অত বোঝা থাকবে, আর লাফড়া ছেড়ে দেবা, কোনো বোঝা নেই। ওয়ামান ইয়াতিহি মুমিনান কাদ আমিলা সালিহান ফাউলাইকা, হবে ওই রকম যারা লাহুমুদ দারাজাতুল উলা, দেখেছেন এখানে আমল করে। তাদের জন্য রয়েছে যে সমস্ত লিখেছো, লেখা শেষ হয়েছে, তাদের জন্য রয়েছে যে সমস্ত অবস্থানগুলো উচ্চতর, একদম হায়ার, উলা, উলা না উলা, লাহুম দারাজাতুল উলা। তো পেয়েছো এখন অবস্থানগত মর্যাদা। জান্নাত আদনিন, বসবাসের সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, যালিকা জাযাউ মান তাযাক্কা। এখন একটা শব্দের মধ্যে সবকিছু ঢুকিয়ে দিলেন, ওইটা হবে পুরস্কার তাদের যারা নিজেকে পরিশুদ্ধ করে।
যাদের হাত ধরে এই লাইনে আসছে তারাই তো জানানোর লোক। হ্যাঁ। হ্যাঁ। এখন তো দেখতে পাচ্ছ, এখন তো দেখতে পাচ্ছ যে সেরকম একটা চেতনা যে তোমাকে সবসময় দাঁড় করিয়ে রাখবে, ওইটা হলো রূহ। হ্যাঁ, শুইতে দেবে না, ঘুমাতে দেবে না, অস্থির করে রাখবে একেবারে। বুঝছো, এই শুয়ে থাকি, মনে করো যে প্রভু আমি আরামটাকে প্রিফার করলাম, তার মানে আমার ভিতরে একটু উসিলা এসে গেছে, আমি বুড়া হয়ে গেছি। হ্যাঁ বেটা, আর যারা ঘুমাইলে নাকটাকে বিয়ে করে, হ্যাঁ তাদের কথা বাদ দাও, তাদের কথা বাদ দাও। বাসে বসে ঘুমায় কাটে। চলো তো ওই কথা বুঝছো, আমার কি বলবো, ইয়াশাও মিন ইবাদিহি লিইউনজিরা ইয়াউমাত তালাক। তাহলে কটা জিনিস পেলাম আমি? রূহ পেলাম, এবং সাবধান, রূহকে আমাকে সাবধানে রাখবে সেই দিনের ব্যাপারে। সব সময় মনে থাকবে আমার সেই কথা, যে এই তো কালকেই যাচ্ছে, এই তো কালকেই যাচ্ছে, তো কালকেই যাচ্ছে। হ্যাঁ, ভয় মানে সবসময় মনে থাকে, এখন আমি ভুলে যাই না। এখন এটা রূহ যদি আসে তখন কথা বলছো। তো তুমি তো বেচারি, বলো তুমি মেয়েদেরকে বলতে পারো না, এইটা বলতে পারো না, কাউকে বলতে পারি না ভাই, খালি ভুলতে পারো না, বলতে পারো না। না, ভুলে হ্যাঁ, গেছি ভাই। ওরা বলে কি আমার মায়া তো অনেক পাথর হয়ে গেছে। মাশাআল্লাহ, বলে আমি একলা থাকি, মাশাআল্লাহ। কারোর জন্য মায়া না মা, আমি পাথরও হইনি, আমি কিচ্ছু হইনি, তোদের মাই আছি। কিন্তু আমি যে পথটা পেয়েছি, আমি চেষ্টা করতেছি সেই পথের একটা নির্দেশন তোমাকে দিয়ে যেতে। তোমাদের সাথে সম্পর্ক থাকলে হয় কি, আমার দুনিয়ার প্রতি আকর্ষণ আসে। সেটাই, ওরা ডাকে, আমি বলি, তোমরা আমাকে ভুল বোঝো না। isolated হয়ে থাকো। হ্যাঁ। শায়দ আমি 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 কেন বলি তোমাদেরকে, যে আমি তো এগুলো সব কথা বলি যে তোমরা আমাকে ডিস্টার্ব করো না। কই, আমার তো কারোর সাথে কোনো রিলেশন খারাপ হয়নি, হয় না। হয় না তো। আমাকে ডিস্টার্ব করো না। ছেলে আছো, মেয়ে আছো, হ্যাঁ, সব। ধীরে ধীরে দূরে যাচ্ছে, দূরত্বটা বলে, হ্যাঁ। দূরত্বটা বলে যাচ্ছে। হ্যাঁ। দূরত্বটাই দরকার আমার। কারণ ওটা আমাদের মতের সাথে ওদের মত মিলবে না। না। তাইলে আমাদের দূরত্ব- তোমরা ভাবো, তোমরা দেখো, মা একটা পথ পেয়েছি, সেই পথটার যদি সত্যতা তোমাদের কাছে কোনো দিন স্পষ্ট হয়ে আসবা, আর যদি না হয় থেকে যাবা পৃথিবীর আবর্জনা ওপারে জাহান্নামে যাবা। কিন্তু বাবা, আমি তোমাদের কাছে ক্ষমা চাই, আমি নরকে যেতে পারবো না। আগুনে চলার 5 মিনিট মানে সাহস আমার নাই। ভিন্ন খাইতে হবে, হ্যাঁ, একবারে ভিন্ন খাইতে হবে। খাবা আমি খাইছি 1.5 মাস। ভিন্ন খাই। যেটা আমরা করে খাই। একবারে ভিন্ন। 43, চলো 43, 43, 32। তেতাল্লিশের পর। আচ্ছা, আমরা 32, 30 পড়ছি। ওয়ালাম্মা যা আহুমুল হক, এবং যখন এলো তাদের কাছে প্রকৃত সত্য, কালু হাযা সিহরুন, তারা বলল এটা জাদু, এটা প্রতারণা। ওয়া ইন্না বিহি কাফিরুন, এবং আমরা এটাকে অস্বীকার করি, এটা আমরা মানি না। ওয়া কালু, এবং বলে, লাউলা উনজিলা হাযাল কোরআন, কেন অবতীর্ণ হলো না এই কোরআন, আলা, ওপরে, রাজুলিন, এমন এক ব্যক্তিত্বের, মিন কারিয়াতাইনিল আযীম, এই যে আমাদের বড় বড় 2 শহরের, অর্থাৎ মক্কা এবং তায়েফের, এই শহর দুটোতে কত বড় বড় ব্যক্তিত্ব আছে। ওই এতিমের পোলা, এতিম ওইটারে পাইলো আল্লাহ। আল্লাহ দিগুলো একটু ওইগুলো হ্যাঁ, দেন। ওরা খাইতে যেতে পারছে গেছে। খেয়াল করো। দিয়েছিলাম এই সব। কাজে পৃথিবীতে বড় বড় যারা মানে টাকায় পয়সায় মানের সম্মানে হয়ে আছে, যে কোনোভাবে হোক, কথা বুঝছো, তাদেরকে মানুষ একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা করে। তারা একটা কিছু বললে মেনে নেয়। বড় সাহেব কইছে, বড় মিয়া কইছে, চেয়ারম্যান সাহেব কইছে, হ্যাঁ। তো এখন জিজ্ঞেস করছে, তাহলে এত বড় বড় ব্যক্তিত্ব আছে, তাদের কারো কাছে কোরআন আসতে পারলো না? এখন আল্লাহ জিজ্ঞেস করছেন রিডারদের, পাঠকের কাছে,
আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আচ্ছা তারা কি বন্টন করে, তারা কি ভাগ করে করুণা তোমার প্রতিপালকের? নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম, তুলনাটা কিসের সাথে করেছেন? আমরা ভাগ করে দেই, বন্টন করি তাদের মধ্যে। এখানে মাইশাত, এখানে জীবনযাপন সামগ্রী। দেখো এই যে আব্দুল কাইয়ুম, এটা খেয়াল রাখো তোমাদের পরবর্তী সাধনার জিনিস। আমি রেজেক বলছি জীবনযাপনের আয়োজন যা দিয়ে করে, জীবনযাপনের আয়োজন যা দিয়েছে যা দিয়ে করে। রেজেক মানে খাবার না, এটা তো তুমি দেখেছো। এখানে আর একটা শব্দ দেখো, মাইশাত। মাইশাত, হ্যাঁ, মাইশাত ফিল ফিল হায়াতের দুনিয়া। এসি দেবে, এসি দেবে, চালাও চালাও চালাও। তাহলে আমি ভাগ করে দিই তাদের মধ্যে, বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতের দুনিয়া। হ্যাঁ, জীবনের জীবিকা তাদের এই পৃথিবীর জীবনের। ওয়ারাফানা বাদাহুম বাদা ফাউকা বাদিন, এবং দেখো এখানে খেয়াল করবো কিন্তু, এখান থেকেই শুরু করো। এবং ওপরে তুলি আমরা তাদের কতিপয়কে কতিপয়ের উপরে দারাজাতিন, এলো বিভিন্ন মর্যাদার অবস্থানে। লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া, যেন নিতে পারে তারা এক দল আর এক দলের কাজের সেবা, সুখরিয়া শ্রম। ওয়া রাহমাতু রাব্বিকা, আর করুণা তোমার প্রতিপালকের খায়রুন মিম্মা ইয়াজমাউন, সম্পদ একটা সেই সব থেকে যা তারা দুনিয়াতে জড়ো করে। কারণ দুনিয়াতে একদল লোক আছে, তারা টাকা পয়সা, জমি জায়গা, ইন্ডাস্ট্রি এগুলো জড়ো করে। আর দুনিয়াতে আর একদল লোক আছে, আল্লাহ সন্তুষ্ট হবে কীভাবে সেটা জড়ো করে। তো আল্লাহ বলছেন এইটা সম্পদ যেটা আমি করছি, আর এগুলা যারা দুনিয়াতে যারা করছে এটা সম্পদ না। কথা বুঝছো? তাহলে এখন এখানে একটা কথা হলে তো কথাটা পূর্ণ হয়। ওয়ালাউলা আন ইয়াকুনান নাস, যদি না এমন সম্ভাবনা থাকতো যে মানুষ উম্মাতান ওয়াহিদাতান, মানুষ সব একমুখী হয়ে যাবে, লা জাআলনা লিমান ইয়াকফুরু বির রহমান, তাহলে করে দিতাম আমরা যারা রহমানকে অস্বীকার করে, লে বুয়ুতিহিম, ঘরগুলোর জন্য তাদের সুকুফান, যে সিঁড়ি, মিন ফাদ্দাতিন, রূপা দিয়ে, ওয়া মারেজা, এবং সিঁড়িগুলো আলাইহা, উপরে তার, ইয়াজহারুন, তারা উপরে চড়তো। বলে বুয়ুতিহিম আবওয়াবান, আর ঘরগুলোর তাদের যত দরজা, ওয়া সুরুরান, এবং যত বসার আয়োজন, আলাইহা ইয়াত্তাকিউন, যারা আরাম করে বসে, ওয়া জুখরুফান, আর যত রকমের অলংকার। হ্যাঁ, ওয়াইন কুল্লু যালিক, এখন এগুলো সবও যদি আমি তাকে দিতাম, আধা মন গয়না গায়ে দিয়ে হাঁটে, কাপড় চোপড়, এটা সেটা, ঘর বাড়ি সবও যদি দিতাম, জালিকা লাম্মা, ওটা তবুও মাতাউল হায়াতের দুনিয়া, সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনে, বল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। তাহলে ঠিক এর মোকাবেলায় মুত্তাকিনকে সেটিংটা দেখো। আর পরকাল এই সব থেকে যারা মুক্তি পেয়েছে তাদের জন্য, প্রতিপালকের কাছে তোমার, যারা এই সবের কোনো আকর্ষণে পা দেয়নি, এই সবের ফাঁদে যারা পড়েনি। হলো জুখরুফু গেল, আর একটা সূরা আছে আম্বিয়া। 21, না সরি, ইন্নালিল্লাহ। আহকাফ 46, আমি কোথায় গেছি? পৃথিবীর জীবনের উপমা।
উনিশ 19 আচ্ছা, এইখানে দেখো উলাইকা, ওই রকম যারা আল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওল, হ্যাঁ, যাদের উপরে প্রমাণ হয়েছে তাদের উপরে আমাদের সেই কথা, ফি উমামিন, তারা থাকবে সেই লোকগুলোর মধ্যে, কাদ খালাত মিন কাবলিহিম, যারা আগে অতিক্রান্ত হয়ে গেছে তাদের আগে, মিনাল জিন্নে ওয়াল ইনস, জিন এবং মানুষের, ইন্নাহুম কানু খাসিরিন, তারা সবাই খেসারতে গেছে। বলে কুল্লিন, যেহেতু আছে প্রত্যেকের জন্যই দারাজাতুন। এবার দেখেছো ভিন্ন ভিন্ন, এখানে হবে ভিন্ন ভিন্ন মর্যাদা, মিম্মা, সে অনুযায়ী, মা আমিলু, তাহলে এখন কাজের কারণে মর্যাদা ভিন্ন হয়ে যাচ্ছে। হলো, বলে ইউয়াফিয়াহুম, এখন পুরোপুরি দিয়ে দেওয়া হবে তাদেরকে, আমালাহুম, তাদের সমস্ত কাজ, হ্যাঁ, ওয়াহুম লা ইউজলামুন, এবং তারা এতটুকু বঞ্চিত হবে না। ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, যারা অস্বীকার করেছিল, বিশ্বাস করেনি, তাদেরকে যখন আগুনের সামনে উপস্থিত করানো হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, নিয়ে গেছো তোমরা, চলে গেছে তোমাদের জন্য যত উৎকৃষ্ট তোমাদের ছিল, ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের পৃথিবীর জীবন। শেষ করে দেওয়া নাকি শেষ করে দেওয়া, কোনটা? আযহাবতুম না, নিয়ে যাওয়া, যাহাবা চলে গেছে বা নিয়ে গেছে, ফুরিয়ে যাওয়ার কথা বলবা, তাও বলতে পারো। হ্যাঁ, তুমি তোমারটা, এখানে হলো আযহাবতুম, তোমরা তোমাদের অংশের নিয়ামত সমূহ নিজেদের বৈষয়িক জীবনে নিঃশেষ করিয়ে দিয়েছো। বুঝছো, নিয়ে গেছো তোমরা, আমি সংক্ষেপ করেছি, নিয়ে গেছো তোমরা তোমাদের যা কিছু উৎকৃষ্ট পাও, তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া, বেঁচে থাকার সেই যে জীবন তোমাদের পৃথিবীতে, ওয়াস্তামতাতুম বিহা, এবং ভোগ করেছো তোমরা সেগুলো দিয়েই তো। ফাল-ইয়াওমা তুজজাউনা, তাহলে আজ তোমরা পুরস্কৃত হবে, আযাবাল হুন, শাস্তি লাঞ্ছনার, বিমা কুনতুম তাস্তাকবিরুন, সেই কারণে যে বড়ত্ব তোমরা সেখানে দেখাতে, ফিল আরদ, পৃথিবীতে, বেগাইরিল হক, যার কোনো যোগ্যতাই তোমাদের ছিল না, ওয়া বিমা কুনতুম তাফসুকুন, আর সেখানে বসে তোমরা যা মুখে বলতে কাজে তা করতে না। তাফসুকুন, আর সেখানে বসে তোমরা যা মুখে বলতে তা তোমরা করতে না। দুনিয়ার জীবনের মাত্রা হলো। আচ্ছা, এবার আসো, আর একটা আছে মুজাদেলা, তাহলে সব শেষ হয়। 58 সূরা 58 11, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা কিলা লাকুম, যখন বলা হয় তোমাদেরকে, তাফাসসাহু, প্রশস্ততা সহকারে বসো, আলাদা আলাদা দূরে দূরে থেকে বসো। ফিল মাজালিস, মানে বৈঠকগুলোতে তোমাদের, মজলিসগুলোতে তোমাদের। ফাফসাহু, হ্যাঁ, তাহলে তোমরা যখন বলা হয় তো কিলা লাকুম, অর্থাৎ রাসূল যদি বলেন যে একটু জায়গাটা ছেড়ে ছেড়ে বসো, তাহলে তোমরাও সেইভাবে বসো। ইয়াফতাহিল্লাহ, দেখেছো, ইয়াফতাহিল্লাহ, তাহলে আল্লাহও তোমার জন্য প্রশস্ততা করে দেবেন, সংকীর্ণতা রাখবেন না।
গাদাগাদি করে বসো না, জায়গা ছেড়ে ছেড়ে বসো। এরকম জীবনের প্রশস্ততাও আল্লাহ দেবেন তোমাদেরকে। খুব মূল্যবান একটা কথা কিন্তু। এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াইদা কিলা ইন শুধু, আর যখন তোমাদেরকে বলা হয় এবার চলে যাও, এইটা না আমার এই যে মেহমান টেহমান যারাই কিছু আসে আমার ঘরে খুব ঝগড়া লেগে যায়। আমি বলি যে ভাই হয়েছে না, হ্যাঁ এখন যাও, চলো ওঠো। আমার বলতে কোনো অসুবিধা হয় না। কাজ পুরিয়েছে, কথা পুরিয়েছে, পর তুমি বসবে কেন? খাবা কিছু? আসো খাও। না খাবো না, তাহলে চলে যাও। খামাখা বসে এখানে না আমার এতে বাধে না। এইটা নিয়ে যে তুমুল লাগে ঘরের মধ্যে। মেয়ে এখন এখন আগে হয়েছে মা, এখন ছোট মেয়ে। বাবা এইরকম। আমি বলি, বাবা আমার কাছে সময় নেই, ওর কাছে সময় আছে। কারণ ও দুটো এই দুনিয়ার কথা ছাড়া আর কি বলবে বলো? তোর আমার কাছে বলা কথাটুকু ফুরিয়ে গেছে, তোমার মায়ের সাথে বলা কি কথার আছে? কিছু খাবা? খাও। খাবা না? চলে যাও। কোথায় কোথায় আটকা পড়ে আছি খেয়াল করো। পারি না, কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাই। হ্যাঁ, আল্লাহর কাছে আশ্রয় চাই, হ্যাঁ। পারি না, মুখে বলতে পারি না। ওই তো একদম কেউ না। সরম। যত বড় মুরব্বী হোক না কেন, ভাই হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ক্ষমা করবেন একবার। বুঝছো কথাটা? যাই নাই যে নতুন বসে হ্যাঁ? বলতে হবে আসো খালো বসে যাই চলো তাহলে এটা দেখো, এখানে আল্লাহ তাআলা বলেন প্রশস্ততা সহকারে বসো, আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন। এবং যখন তোমাদেরকে বলা হয় উঠে যাও, ফান শুধু রেসালাত যদি বলে যে উঠে যাও, সঙ্গে সঙ্গে চলে যাও। ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, উপরে তুলেছেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাসী তোমাদের মধ্যে। এটার বিশ্বাসের কথা। ওয়াল্লাযিনা উতুল ইলম, আর যাদেরকে এই জ্ঞান দিয়েছেন আল্লাহ, দারাজাতিন, বিভিন্ন মর্যাদার অবস্থান আছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, দারাজাত দিবেন। এবং সেই সব যা করো তোমরা আল্লাহ সেই সম্পর্কে সব কিছু দেখেন, খবর রাখেন। হলো? তাহলে এখন দারাজাত বুঝছেন? হ্যাঁ, এই অনুযায়ী গেটটা হবে। আমি যাচ্ছি তোমার ওখানে, কিন্তু আগে আমি হ্যাঁ দাও, দাও একটু মুখে দেখো। কি ও আমার কত কাগজ লাগে। শেষ করে জিজ্ঞেস করছি। ওই কাগজগুলো দিয়ে কিভাবে বুঝেন? কাগজগুলো দিয়ে কিভাবে বুঝেন? আগে থেকে অভ্যাস হতে হবে স্টুডেন্ট অবস্থা থেকে হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছেলে ওইরকম। ইম্পর্টেন্ট হ্যাঁ একদম ইম্পর্টেন্ট মুহূর্তে বেরিয়ে যায়। হ্যাঁ কোথায় কোনটা কোথায় কোনটা সেটা করে বুঝে নিই আমরা দিবা, এটাও লম্বা। আমরা একটু ধৈর্য ধরি। আমরা আগামী শনিবারের জন্য জাহান্নামের ব্যাপারটা রেখে দিই, ঠিক আছে? আমরা তো এমনি অবস্থান তো বুঝলাম আমরা, তারপরে আছে কারণ কি জাহান্নামের ব্যাপারটা হলো কি, জাহান্নাম আছে, সাকার আছে, নার আছে, কথা বুঝছো, হুতামা আছে, হ্যাঁ এটা, কিন্তু ওগুলো কোনো জাহান্নামের নাম নয়।
আমি ওটা আমরা দেখব, আমরা ওটা কোরআন থেকে দেখব। আমার বক্তব্য তুমি সন্তুষ্ট হয়েও না, আমার বক্তব্য মেনেও নিও না, কথা বুঝছো? দাঁড়াও, এর ভিতরে দিকে ঢোকাবে আজকে? আজকে দিকে নেবে? হ্যাঁ আর সময় আর সময় দিকে নেওয়ার দরকার নেই। কিন্তু একটা পাইছি, দুইটা পাইছি এর মধ্যেই। ছিল না তো খুব ইম্পর্টেন্ট এর মধ্যেও ছিল না ঠিকই এর মধ্যে তো পাইছি। আজকে এই দুটো ভিডিও দেবো তারা। হ্যাঁ। বলো, ওইটা আমরা একটু যাই ওখানে যেখান থেকে শুরু করেছিলাম। হিজরের 15 না, না 15 44, হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও। এখন এখানে আমরা মানে কাজ অনুযায়ী যে মর্যাদার অবস্থান হবে এটা তো বুঝলাম। তাহলে এখানে আমরা যেমন আমরা শর্ট করি 39 আয়াত, ক্বালা রাব্বি বেমা আগওয়াইতানি। ইবলিস বলছে, প্রভু যা দিয়ে তুমি বিভ্রান্ত করলে আমাকে, লাউযায়্যিনান্না লাহুম, লাউযায়্যিনান্না লাহুম, এটাকেই আমি আকর্ষণীয় করে দেব তাদের জন্য। অর্থাৎ তুমি যেটা বোঝো একদম কারেক্ট। লাগে না সংসারে যেটা তুমি বোঝো ওটা নিয়ে ফাইট লাগে না, বলো? হ্যাঁ লাগে। ওটাই শয়তান। খুব সহজে চেনা যায় শয়তানকে। বিশ্বাসী কোনো মানুষ কখনো রিজিড হয় না, নেভার। কিছুদিন আগেও ঝগড়া করতাম, ইচ্ছাই করি। ইস রে, এত কথা বলা যায় না, এত কথা বলতে কথা বুঝছো? তাহলে কি দাঁড়ালো জিনিসটা? এটা কমনলি একটা নাও, প্রিন্সিপাল নাও। বিশ্বাসী কখনো তার মতামতের ক্ষেত্রে রিজিড হবে না, অনমনীয় হবে না। এবং আমরা সেই মোহাম্মদ রসুল্লাহ, তাই না, ওই সীমা হুম, তাদের অবয়ব দেখলেই বোঝা যায়। কী দেখলে বোঝা যায় এরা নমনীয়? এদের বিশ্বাসের কথার প্রসঙ্গ ছাড়া এরা নমনীয়। হ্যাঁ ভাই এরকম, হ্যাঁ ভাই ঠিক আছে, আচ্ছা ভাই এরকম আপনি যেরকম করেন এগুলো, আচ্ছা ভাই এটা আমাকে ছেড়ে দেন, আমারটা আমি বুঝি, আপনি এটা নিয়ে ইয়া করেন না। কোনোভাবে তাদেরকে খেপানো যায় না, উল্টা খেপে যায়। এই তো আমারও তো তাই হয়েছে। চলো তাহলে এটা আমরা দেখলাম, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে বান্দারা তোমার, তাদের মধ্যে যারা মুখলাসিন, তুমি বিশিষ্ট করেছো যাদেরকে। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। এইটা বললেন আল্লাহ, এইটা সিরাতুন পথ, আলাইয়া আমার দিকে আসার, মুস্তাকিম একেবারে নিশ্চিত ও স্থির। ইন্না ইবাদি, এটা নিশ্চিত যে বান্দা যারা আমার, লাইসা লাকা আলাইহিম সুলতান, আদৌ নেই তোমার তাদের উপরে কোনো জোর খাটাবার কিছু ক্ষমতা নেই।
ইল্লা মান ইত্তাবাক, তুমি জোর খাটাতে পারবে কার উপরে? যে তোমার কথা শুনবে, তোমার কথা মেনে নেবে। হলো মিনাল গাবিন, একেবারে বিভ্রান্তদের মধ্যে। ওয়াইন্না জাহান্নামা, এইখানে খেয়াল করো। আর ওই যে নরক, লা মাউইদাতুহুম আজমাইন, তাহলে ওয়াদা থাকলো তাদের জন্য সকলের। লাহা সাবাতু আবওয়াবিন, তার আছে 7টি দরজা। লিকুল্লি বাবিন মিনহুম, প্রত্যেকটি দুয়ারের জন্য তাদের মধ্যে থেকে, দরজাগুলোর মধ্যে থেকে, জুজউন মাকসুম, অংশ আছে ভিন্ন করা, বিভিন্ন করা। এখানে দেখো বিপরীত দিকটা দেখলেই তোমার একটু চোখটা খুলে যাবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, যেমন আছে বিশ্বাসীদের জন্য অসংখ্য বনভূমি, সুন্দর বনভূমি। ওয়ায়ুন উদখুলুহা বিসালাম, ঢুকে যাও সেখানে নিরাপত্তার সাথে। আমিন, নিরাপদ তোমরা সবাই। তো আমরা এখানে আজকে শেষ করব এইটা বলে, কথাটা বুঝছো, যে এই যে ব্যাপারটা একটু খেয়াল করো, লাহা সাবআতু আবওয়াবিন। এখন আমরা দেখব এর কোনো নাম এখানে আছে কিনা, কথা বুঝছো, এইটা আমরা খুঁজে দেখব কোরআনে আছে কিনা, যে আসলে স্পেশালি নামটাই বলেছেন ওটা হুতামা কি কোনো নাম, কথা বুঝছো। যেমন হুতামার কিন্তু পরিচয়ের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, নারুল্লাহিল মুকাদা, আবার আল্লাহর জ্বালানো আগুন যেটা উৎক্ষিপ্ত। আর আগে আবার বলা আছে এরা কোথাও যাওয়া। হ্যাঁ, এরা তো এইরকম স্পেসিফাই বিন্যাস করে একটু স্পেসিফাই করা হয়েছে যে কারা যাবে এই সমস্ত জায়গায়। হ্যাঁ, করা যাবে। তো সেইটা ইনশাল্লাহ বলছি যে ওগুলো কি নাম কি না আমরা একসাথে দেখবো ইনশাল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবান রাসূল ফাকতুবনা মা শাহাদা। আচ্ছা, এইবার আমরা একটা ইম্পর্টেন্ট কথার জন্য আমি একটা পর্যন্ত চালাতাম, কিন্তু আমি